হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে গেছিলাম বন্ধুদের সাথে আমাদের চন্দ্রকেতু পার্কে। তো চলো এবার যাওয়া যাক, লেটস স্টার্ট। আমি চলে এসেছি চন্দ্রকেতু পার্কে। দেখো পার্কের ভিতরটা খুব সুন্দর, গাছপালায় ভর্তি জায়গায়। দেখো বান্ধবী হাসছে, কোনোদিন ভিডিও করিনি তো ওর সাথে, ওর জন্য হাসছে, লজ্জা পাচ্ছিল খুব। তো দেখো ভিতরটা পার্ক। তো এই দেখো এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা, অনেকজন বসতে পারে এখানে মিটিং। তারপর ওখান থেকে সবাই মিলে চলে আসলাম দোলনার দিকে একটু, কিন্তু দোলনাতে কেউ চান্স পাচ্ছিলাম না, এত লোকজন হয়েছিল এখানে। তারপরে এখান থেকে সোজা চলে গেলাম, একটা হাতি আছে ওইদিকে আমরা যাচ্ছিলাম। তারপর একটা বান্ধবীর কাকিমা আসছিল, ওর সাথে দেখা করার জন্য ওই বান্ধবীটা যাচ্ছিল। তো আমি চারিদিকে ঘুরে দেখাচ্ছিলাম, তোমাদের জন্য ভিডিও করছিলাম। দেখো চারিদিকে কত গাছপালা, আর পার্কের রাস্তাটাও খুব সুন্দর। এই দেখো দারুণ একটা পরিবেশ, এখানে আসলেই মন ভালো হয়ে যায়। কি দারুণ জায়গাটা, চারিদিকে গাছে ভর্তি। দেখো এখানে বাচ্চারাও প্রতিদিন আসে, প্রায় আমিও আসি। খুব সুন্দর জায়গা, অনেক দূর থেকে লোকজন আসে এখানে। এই যে বান্ধবীর কাকিমা আসছে, ওরা দেখা করার জন্য গেছিল। দেখো একটা বাচ্চা এখানে গাড়ি নিয়ে যাচ্ছে। তো এটা বাচ্চাদের জন্যই, বড়দের জন্য পাওয়া যাবে না। কত লোকজন এখানে হয়েছিল, দারুণ একটা জায়গা এখানে। দেখো এখানের পরিবেশটা। তারপর ওইদিকে গেছিলাম ওই হাতিটার কাছে, ওখানে ছবি তোলার জন্য আমি যাচ্ছিলাম। দেখো চলে আসছি হাতিটার কাছে, এখানে অনেক লোকজন হয়েছিল ছবি তোলার জন্য। দেখো তুলেই যাচ্ছিল আমরা। এই দেখো বসার জায়গাটা, এখান থেকে এখানে মিটিং হয়, এখান দিয়ে যাচ্ছিলাম আমরা এই গলিটার ভিতর দিয়ে। দেখো সরু রাস্তাটা, খুব সুন্দর জায়গা এখানে। এখানে একজনরা বার্থডে পার্টি সেলিব্রেট করছিল। দেখো এখানে হচ্ছে, এই রাস্তা দিয়ে দোলনার দিকে যাচ্ছিলাম, যাচ্ছিলাম না, লোক হয়েছিল। দিক দিয়ে সোজা দেখো দুলছে অনেকেই, কেউ আবার বসে বসে গল্প করছে। এখানে বসে টাইম কাটানোর জন্য বেশ জায়গা মনে করি আমি, দারুণ। দেখো চারিদিকটা খুব সুন্দর, বাচ্চারা এখানে আসে দোল খাওয়ার জন্য, এখানে বসে থাকাও যায়। এই যে আমার দুই বান্ধবী যাচ্ছে, ওদের পিছন পিছন আমি। তারপর এই ব্রিজটাতে চলে আসি ফটো তোলার জন্য। এইটা আমাদের এই পার্কের বিখ্যাত একটি ব্রিজ। তো আমাদের ফটো তুলতে তুলতে অনেকজন চলে আসছিলো, আর তুলতে পারিনি। তারপর এরপর রাস্তায় চলে গেছি, অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছিলো, এরপর বাড়িও যেতে হবে। আর তারপর এটা ভোটের দিন ছিল, তাই রাস্তাটাও একটু ভয় ভয় লাগছিল। তো এরপর বাড়ির দিকে রওনা দেব। অন্ধকার দেখো চারিদিকটা, তাও অনেক লোকজন ছিল, আর আবহাওয়াটা ছিল ভালোই, গরম ছিল না, দারুণ ওয়েদারও ছিল। দেখো চারিদিকটা দারুণ। তো এই দেখো হাতিটা দেখতে পুরো অরিজিনাল মতোই লাগছে, দেখো খুব। তো এই রাস্তাটা দিয়ে বান্ধবীরা যাচ্ছিল, এটা বান্ধবীর কাকিমা। তো এই দিয়ে যেতে যেতে ভিডিও করছিলাম, ওই দিক দিয়ে ওরা আবার যাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। চারিদিকে দেখো তাও কিছু কিছু লোকজন আছে, অন্ধকার হয়ে গেছে একটু একটু। তো বান্ধবীরা বলছিল যে ওদের একটু ভিডিও বানিয়ে দিতে, তাই বানিয়ে দিচ্ছিলাম। দাঁড়ে দাঁড়ে কি সুন্দর ফুলের গাছ হয়েছে, একটা টগর গাছ, ফুলের গাছ, অনেক রকম ফুলের গাছ এইখানে রয়েছে। এই যে বান্ধবীরা হেঁটে যাচ্ছে, আমাকে ভিডিও বানিয়ে দিতে বললে, আমি বানিয়ে দিলাম ওদের। দেখো অনেকদিন পর দেখা হয়ে সবার সাথে খুব আনন্দ হচ্ছিল।
তাই বাড়ি যেতে মন যাচ্ছিল না, বাট যেতেই তো হবে, কি করব। তারপর চলে আসলাম আইসক্রিম খেতে। দেখো কত লোকজন এখানে খাওয়া দাওয়া করছে, অনেক কিছু বসেছে। তারপর বাড়ির দিকে রওনা দিলাম, সাইকেল নিয়ে আসলাম, সাইকেলটা বের করে চলে গেলাম। দেখো এই গেটটা মেন গেট, এটা ভিতরে ঢুকে এরপর বাইরের দিকে গেটটা তোমাদের দেখাচ্ছি আমি। এই পার্কটার নাম চন্দ্রকেতু পার্ক। আমাদের চন্দ্রকোনার একটা সব থেকে বড় বলতে পারো। এই 2-3টে পার্ক আছে, তার মধ্যে এটা সব থেকে বড় পার্ক। আর এখানে অনেক মানুষ আসে। দেখো তোমাকে বাইরে থেকে দেখাচ্ছে গেটটা, খুব সুন্দর এই জায়গাটা। তো এরপর আমরা বাড়ি চলে যাব। অনেকদিন পর আসলাম, ভালো লাগলো মনটা। তো এরপর আমি বাড়ি চলে এসেছি। তারপর আজকের ভিডিও এই পর্যন্ত।